আসসালামু আলাইকুম। আমাদের আজকে ক্লাস হচ্ছে নবম দশম শ্রেণীর এসএসসি শিক্ষার্থীদের জন্য আইসিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যতগুলা এমসিকিউ আসবে, বহু নির্বাচনী প্রশ্ন আসবে, সবগুলো আপনারা কমন পাবেন। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, প্রায় 300-র মতো প্রশ্ন আছে। এগুলো যদি পড়েন, বিশ্বাস করেন, এইগুলো থেকে 100% আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, এখান থেকে আপনারা কমন পাবেন। তো বেশি কথা না বলে ক্লাসটি শুরু করে দিই। 21 এটা কিন্তু প্রথম অধ্যায়। হ্যাঁ, আমি কিন্তু অধ্যায় লিখে রাখছি কোনটা কোন অধ্যায়। এটা প্রথম অধ্যায়। 21 শতকের সম্পদ কি? জ্ঞান। এখন পৃথিবীর সম্পদ কি? সাধারণ মানুষ। 21 শতকের এসে আমরা আরো কয়টি বিষয় শুরু করেছি এবং কি কি? দুটি। গ্লোবালাইজেশন, অন্যটি হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। কোন শতাব্দীতে শিল্প বিপ্লবের পর মানুষ যন্ত্রের উপর নির্ভর করে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করেছে? অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে। কারা পৃথিবীর চালিকা শক্তি হিসেবে কাজ করবে? যারা জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করার বিপ্লবে অংশ নেবে। 21 শতকে টিকে থাকতে হলে কি করতে হবে? সবাইকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রাথমিক বিষয়গুলো জানতে হবে। আধুনিক কম্পিউটার জনককে চার্লস বেবেজ কি তৈরি করেন? ডিফারেন্স ইঞ্জিন। কত সালে কার বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়? 1991 সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস বেবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়। অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরি করার পরিকল্পনা করেন কে? চার্লস বেবেজ কোথায় এবং কত সালে জন্ম মৃত্যুবরণ করেন? ইংরেজে 1791 সালে জন্মগ্রহণ করেন, 1871 সালে মৃত্যুবরণ করেন। গণনার কাজটি কিভাবে আরো কার্যকর করা যায় সেটি নিয়ে ভেবেছিলেন কে? কবি লর্ড বাইরনের কন্যা এরা লাভলেস কত সালে জন্ম ও মৃত্যুবরণ করেন? 1815 সালে জন্মগ্রহণ করেন, 1852 সালে মৃত্যুবরণ করেন। কার কারণে এরা ছোটবেলা থেকে বিজ্ঞান ও গণিতে আগ্রহী হয়ে ওঠেন? মায়ের কারণে। কত সালে কার সঙ্গে এরা লাভলেসের পরিচয় হলে তিনি তার কি ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিং এর ধারণা সামনে নিয়ে আসেন? 1833 সালে চার্লস বেবেজের সঙ্গে দেখা হলে, ঠিক আছে, পরিচয় হলে তিনি তার অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিং এর ধারণা সামনে নিয়ে আসেন। কাকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়? এরা লাভলেসকে। চার্লস বেবেজ কত সালে তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন? 1842 সালে। প্রথম অ্যালগরিদম প্রোগ্রামিং এর ধারণা কে প্রকাশ করেছিলেন? এরা লাভলেসের মৃত্যুর কত বছর পর বিজ্ঞানীরা তার প্রোগ্রামিং এর ধারণাটা বুঝতে পারেন? 100 বছর পর। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল কত সালে জন্ম ও মৃত্যুবরণ করেন? 1831 সালে জন্মগ্রহণ করেন, 1879 সালে মৃত্যুবরণ করেন। তড়িৎ চুম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন কে? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। তড়িৎ চুম্বকীয় বলের ধারণা কি সৃষ্টি করে? বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনা সৃষ্টি করে। বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন কে? বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কত সালে জন্ম মৃত্যু বরণ করেন? 1858 সালে জন্মগ্রহণ করেন, 1937 সালে মৃত্যুবরণ করেন। কত সালে ও কে অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সক্ষম হন? 1895 সালে জগদীশচন্দ্র বসু। বেতা তরঙ্গ ব্যবহার করে একই কাজ প্রথম প্রকাশিত হওয়ায় সার্বজনীন স্বীকৃতি পান কে? ইটালির বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনি মনে হয়। হ্যাঁ, এটা হয়ে গেছে তো আগের, তো সেজন্য। গুগলিয়েলমো মার্কনি কত সালে জন্ম মৃত্যুবরণ করেন? 1874 সালে জন্মগ্রহণ করেন, 1937 সালে মৃত্যুবরণ করেন। কাকে বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? গুগলিয়েলমো মার্কনিকে। কোনটি ব্যবহার কোন শতকে ইলেকট্রনিক্স এর বিকাশ ঘটে? 20 শতকে। কোনটি ব্যবহার করে পার্সোনাল কম্পিউটার তৈরির কাজ শুরু হয়? মাইক্রোপ্রসেসর। এই বিষয়টা একদম সিরা। যাই হোক, যেগুলো আছে ওইগুলো একটু দেখি। কত সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়? 1971 সালে। কোন শতকের কোন দশকে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে কি আবিষ্কার হয়? 20 শতকের 60-70 দশকে আরপানেট ব্যবহার করে
ইন্টারনেট প্রোটোকল আবিষ্কৃত হয়। প্রথম ইমেল পদ্ধতি চালু করেন কে? রেমন্ড স্যামুয়েল টমলিনসন। কত সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে এর সূচনা করেন? কোথাকার প্রোগ্রামার এবং কে? 1971 সালে। এটা উত্তর আমি ঠিক খেয়াল নাই। আমেরিকার রেমন্ড স্যামুয়েল টমলিনসন। কোথায় পার্সোনাল কম্পিউটার তৈরি কাজ শুরু হয়? যুক্তরাষ্ট্রে। স্টিভ জবস কত সালে মৃত্যুবরণ করেন? 1955 সালে জন্মগ্রহণ করেন, 2011 সালে মৃত্যুবরণ করেন। স্টিভ জবস এর দুই বন্ধুর নাম কি এবং কত সালে অ্যাপল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন? স্টিভ জসনিয়াক, রোনাল্ড ওয়েনে দুই বন্ধুর নাম, এবং 1976 সালে একলা এপ্রিল। চার্লস বেবেজের গণনা যন্ত্র কতটি? দুটি। বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান কোনটি? অ্যাপল প্রতিষ্ঠান। কোনটির হাতি পার্সোনাল কম্পিউটার নানান পর্যায়ে বিকশিত হয়েছে? অ্যাপলের হাতি। মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিষ্ঠাতাকে? উইলিয়াম হেনরি বিল গেটস। এমএস ডস কোন কোম্পানির সফটওয়্যার? মাইক্রোসফট। উইলিয়াম হেনরি বিল গেটস কত সালে জন্মগ্রহণ করেন? 1955 সালের 28 অক্টোবর। কত সালে স্যার টিমোথি জন বার্নার্স-লি জন্মগ্রহণ করেন? 1955 সালের 8 জুন। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের WWW এর জনক কে? স্যার টিমোথি জন বার্নার্স-লি। বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম কি? ফেসবুক। মার্ক জুকারবার্গ কোন বিশ্ববিদ্যালয়ে পড়তো? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। মার্ক জুকারবার্গ কত সালে জন্মগ্রহণ করেন? 1984 সালের 14 মে। সামাজিক যোগাযোগের জন্য সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট কোনগুলো? ফেসবুক ও টুইটার। ই লার্নিং শব্দটি কোন কথাটির সংক্ষিপ্ত রূপ? ইলেকট্রনিক লার্নিং। নিচে কোনটি সনাতন পদ্ধতিতে পাঠদানের পরিপূরক? ই লার্নিং। গুড গভর্নেন্স ও সুশাসনের জন্য কি ধরনের ব্যবস্থা দরকার? স্বচ্ছতা ও জবাবদিহিতা। ই গভর্নেন্স কি? শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগই হচ্ছে ই গভর্নেন্স। গভর্নেন্সের মূল বিষয় কি? নাগরিকের জীবন মান উন্নত করা এবং হয়রানি মুক্ত রাখা। ই সার্ভিস বা ই সেবার প্রধান বৈশিষ্ট্য কি? এটি স্বল্প খরচে, স্বল্প সময় এবং হয়রানি মুক্ত জীবন নিশ্চিত করে। কতটি চিনি কলের মাধ্যমে আখ চাষি এখন কিসের মাধ্যমে পুঁজি তথ্য পাচ্ছে? 15টি SMS এর মাধ্যমে। চিনিকল সমূহ কখন আখ সরবরাহ করতে হবে সেজন্য আওতাধীন আখ চাষিদের দেওয়া একটি অনুমতিপত্র কি? পুঁজি। বর্তমানে দেশের সকল জমির রেকর্ডের অনুলিপি অনলাইনে সংগ্রহ করা যায় কিসের মাধ্যমে? ই-পসা। ইন্টারনেটে পণ্য কেনাকাটার পদ্ধতির নাম কি? ই-কমার্স। কত সাল থেকে বাংলাদেশে ও আস্তে আস্তে ই-কমার্সের প্রসার হচ্ছে? 2011 থেকে 12 সালে। ই-কমার্সে কত ধরনের প্রতিষ্ঠান রয়েছে? 2 ধরনের। কর্মক্ষেত্রে আইসিটির কত ধরনের প্রভাব লক্ষ্য করা যায়? 2 ধরনের। হ্যাঁ, আইসিটিতে সামাজিক যোগাযোগ বলতে কি বোঝায়? নেটওয়ার্কের মাধ্যমে মানুষের মিথস্ক্রিয়াকে বোঝায়। তথ্য ও যোগাযোগের প্রযুক্তি ব্যবহার করে মানুষ যোগাযোগ ও ভাব প্রকাশের নিমিত্তে যা কিছু সৃষ্টি, বিনিময় কিংবা আদান প্রদান করে তা কি বলে? সামাজিক যোগাযোগ। কত সালে ফেসবুক চালু হয়? 2004 সালে। জুলাই-সেপ্টেম্বর 2018 অনুযায়ী বিশ্বে ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা কত? 2.7 মিলিয়ন। টুইটার এর ব্যবহারকারীকে সর্বোচ্চ কত অক্ষরের মধ্যে তাদের মনোভাব প্রকাশ ও আদান প্রদান করতে হয়? 140 অক্ষরের মধ্যে। কোনটিকে মাইক্রো ব্লগিং এর ওয়েবসাইট বলা হয়? টুইটারকে। 140 অক্ষরের মধ্যে বার্তাকে কি বলা হয়? টুইট। সারা বিশ্বে কোনটির বিশাল শিল্প তৈরি হয়েছে? কম্পিউটার গেম। ডিজিট শব্দটি অর্থ কি? সংখ্যা। পরিবর্তনশীল ডেটাকে সংকেতের মাধ্যমে প্রকাশ করাকে কি বলে? অ্যানালগ সংকেত। অ্যানালগ সংকেতকে নির্দিষ্ট পদ্ধতিতে কয়টি অবস্থার মাধ্যমে প্রকাশ করা হয়? 2টি। ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার কয়টি সুনির্দিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়েছে? 4টি। কত দশক আগেও এদেশে টেলিফোনের সংখ্যা ছিল নগণ্য? 1.5 দশক আগে।
এই পর্যন্ত প্রথম অধ্যায়, ঠিক আছে? যদি আমার এই ক্লাসটি যদি ভালো হয় এবং পছন্দ হয় আপনাদের কাছে, তাহলে কমেন্ট করে বলবেন, তাহলে আমি দ্বিতীয় অধ্যায় বা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এইগুলা আমি ভিডিও ক্রিয়েট করে আমি আপনাদেরকে দিব। আমার কাছে সকল অধ্যায়েরই সকল বইয়েরই নোট আছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।